হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমাদের বাড়ির সামনে অনেক বড় কিন্তু পাঁচিল দেওয়া আর খাড়া টিন দিয়ে পাঁচিলটা ঘেরাও আছে। তো এটা আমরা পাঁচিল তল বলে থাকি। তো এখানে আমরা একটা ছোট্ট ঘর বানাবো। তো ফার্স্টে আমরা এই সাইডে ঘরের জন্য খুঁটি টুটি বসাইয়ে আবার তুলে এই কর্নারে করছি, কারণ সামনের দিকে ফাঁকা থাকলে বেশি ভালো লাগবে। আর কর্নারের দিকে ঘরটা হলে ওই দিক থেকে একটু বাতাসও আসবে, আর এখানে জানালা সিস্টেমও আছে। সেই ভেবে এত কষ্ট করে ওগুলো খুঁটি তুলে আবারও এইদিকে পুঁততে হয়েছে। এগুলো সম্পূর্ণ কাজে আমার জামাই নিজে একাই করেছে, তো অনেক কষ্ট হয়ে গেছে তার। তো আজকে সে এখানে পরিষ্কার করতে বলছে, আমি হাত পাচ্ছিলাম না, সেজন্য ও একটু পরিষ্কার করলো। তারপরে আমি গোটাটাই পরিষ্কার করে ঝুলগুলো ঝাড়লাম। তো আমার কিন্তু একটাই রুম, একটা রুমে মানে খাওয়া দাওয়ার জিনিসপাতি রেখে একদমই জায়গা নাই, নাজেহাল অবস্থা। তো আর একটা মেয়ে হয়েছে, আরও বেশি জায়গার দরকার। সেজন্য ভাবলাম এখানে যেহেতু জায়গা আছে, তাহলে টিন দিয়ে হোক না কেন একটা ঘর বানিয়ে নিই। এখানে কিন্তু মুরগি পুষে, তো এগুলা মুরগি আর রাখবে না বেশি দিন, সেজন্য এগুলা পরিষ্কার করতে হবে। আস্তে আস্তে সবগুলোই হবে। তো এদিকে মানে কাজ করতে করতে বাজার চলে আসছে। তো বাজারে আজকে কি নিয়েছে? তো আজকে কুমড়ো নিয়েছে। আসলে কিছুদিন ধরে বলছিলাম যে কুমড়ো খেতে ইচ্ছা করছে, কুমড়ো নিয়ে আসো একটা। তো নিয়ে আসছে। আমি আবার বলছি বেশি বুড়া হয়ে গেছে, একটু জালি দেখে নিয়ে আসতা। তো বলছে এটাই জালি হবে। তো আর এখানে মাছ নিয়েছে, আর নারকেল তেল শেষ হয়ে গেছিল। আমি কিন্তু প্যারাশুটি ব্যবহার করি। আর এখানে সয়াবিন তেল আর চালের বস্তা শেষ হয়ে গেছে, সেজন্য অল্প নিয়ে আসছি, কারণ এখন আমরা ঘর দিতে অনেক টাকায় খরচ হবে। তো কাজ করে আবারও টাকা জোগাড় করে তারপরে চালের বস্তা নেব। তো পাঙ্গাস মাছ একটা বড় নিয়েছিল, তো তারা দুইজন ভাগে নিয়েছে। আসলে বেশি টাকা না থাকায় গোটা নেয়নি, অর্ধেকটা নিয়েছে। তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ কাজ করছে যেহেতু তাড়াতাড়ি খাবে, সেজন্য। তো আমি মাছগুলো খুব কড়া করে ভেজে নিব, ভাজার পরে রান্না করব। আর কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছ অনেকেই খায় না, অনেকে কোনো সবজি দিয়ে পাঙ্গাস মাছ খেতে ঘৃণা করে, কিন্তু আমরা পাঙ্গাস মাছের লাভার। তো পাঙ্গাস মাছ যেইটা দিয়ে কচু দিয়ে রান্না করলেও টেস্টি করে খাই, কুমড়ো আলু দিয়ে রান্না করলেও টেস্টি করে খাই। তো এখানে আমি কুটে রেখেছি সবকিছু, আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে। আমি এখন মশলাটা কষা নিয়ে ঝটপট রান্না করে ফেলবো, কারণ আমার রান্নাঘরের একেবারেই নাজেহাল অবস্থা। আমি ভাবতেছি পানি পড়ে যেহেতু মাটি নষ্ট হয়ে যাচ্ছে, সিমেন্ট দিয়ে লেপলে হয়তো মাটিটা নষ্ট হবে না, মানে খুব তাড়াতাড়ি পানি পড়লে নষ্ট হবে না। তো অনেক সিমেন্ট নিয়ে আসতে বলেছি, সিমেন্ট দিয়ে লেপবো, সেজন্য তো আমি তাড়াহুড়ো করে আজকে রান্না করে নিচ্ছি। রান্নার পরে আমি আমার চুলার পাড়টা খুব সুন্দর করে লেপে দিব, সেজন্য আমি কিন্তু লেপতেও আগে পারতাম না, এখন ভালো করে লিখতে পারি। তো আসলে মানুষ আস্তে আস্তে সবকিছু শিখে। তো এদিকে আমার কথা বলতে বলতে কুমড়োটা কষানোর পরে ভালো করে আবার পানি দিয়ে কষিয়ে আবার ঝোল দিয়ে দিয়েছি। তো আমি খুব বেশি ঝোল রাখবো না, এগুলো আরো একটু মরাবো। তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো দিয়ে পাঙ্গাস মাছ যারা এখনো খাননি অবশ্যই খেয়ে বলবেন, অনেক টেস্ট লাগে, কিন্তু আমাদের তো খুবই ভালো লাগে। আপনারা কে খেয়েছেন কি খাননি অবশ্যই খেয়ে দেখে বলবেন, কমেন্টে জানাবেন কেমন লাগে। তো এদিকে রান্না বান্না করতে করতে ওই দিকের কাজ অনেকটাই এগিয়ে আসছে। তো এখানে কিন্তু আমার জামাই একা কাজ করতেছে না, আমার জামাই আসলে একা পারবে না, এটা দুইজনের কাজ। তো এখানে আমার শ্বশুর আমার জামাইকে সাহায্য করতেছে। তো এই এক সাইডটা মানে হচ্ছে ঘরের এক সাইডটা টিন দিয়ে বেড়া দেওয়া হয়ে গেছে, আর এক সাইডটা বাকি আছে। আর এক সাইডটা হয়ে গেলে আর দরজাটা লাগাই দিলে কিন্তু আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপরেও ঘরটা ঘেরা হয়ে যাবে, বাট হচ্ছে নিচের অংশে অনেক কাজ আছে, সেগুলো এখনো কমপ্লিট করতে হবে। আমাকেও অনেক কাজ করতে হবে, লিখতে হবে। তো আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।